অ্যাকশন অ্যাকশন ওখানে পারিবারিক কিছুটা ছিল গল্প, সেটা কতটা তথ্য পেলে আবার এটা বেশি বেশি করে পেয়েছি, কারণ এইবারে তথাদা নিজেও খুব প্রচণ্ড টেন্স ছিল, কারণ আমাদের খুব কম সময়, খুব টাইট শিডিউল ছিল, তার মধ্যে কাজ করতে হয়েছে। কিন্তু ডেফিনেটলি তথাদার সাথে কাজ করা সবসময় একটা দারুণ অভিজ্ঞতা, কারণ যখন পরিচালক নিজে একজন ভালো অভিনেতা হয় তখন অভিনেতাদের ক্ষেত্রে সেটা অনেক ইজি হয়ে যায় কাজটা করা। আর এই ছবিটার ক্ষেত্রে যেহেতু প্রচুর পাগলামও ছিল, আমার মনে হয় গোটা ইউনিটটা, শুধু পরিচালক বলে নয়, আমাদের গোটা ইউনিট আর যারা আমাদের সাথে অভিনয় করেছেন, আমাদের গোটা সবাই প্রচণ্ড পাগলামো করেছে এবং সেটা পর্দায় দেখা যায়। থ্যাংক ইউ। কিন্তু এটা একদমই অন্য অ্যাকশন থ্রিলার এবং শ্রীশক্তি এবং অন্য দেবা পারো গল্প, কী বলবে? এটাই বলবে, প্রচুর মজা এবং ফুল অন এন্টারটেনমেন্ট সবার জন্য। এটা প্রচুর ব্ল্যাক কমেডি, এটা থ্রিলার, এটা রোড মুভি, যা যা এলিমেন্ট থাকতে পারে একটা কমার্শিয়াল ছবিতে, যাদের এন্টারটেনমেন্টের উপাদান থাকতে পারে 2026-এ দাঁড়ানোর কমার্শিয়াল ছবিতে, অফকোর্স সেগুলো সবটাই আছে। আর ঋষভ অনেক ম্যাচিওর হয়ে যায়, মানে একটা ভটভটি। তারপর গোপনে মৎস্যায়ন এখনো রিলিজ করেনি। গোপনে মৎস্যায়নের চরিত্ররাও একদমই আউট অফ দ্য ওয়ার্ল্ড, তারাও ভীষণ রকম অদ্ভুত। এটা গোপনে মৎস্যায়ন ইউনিভার্সের মধ্যেই একটা যেন গল্প, এবং এখানে চরিত্ররাও তাই, প্রত্যেকটা চরিত্র। ঋষভ অ্যাজ অ্যান অ্যাক্টর অনেকটা ম্যাচিওর হয়েছে, এবং ঋষভের ওয়ান অফ দ্য ফাইন স্পট বলে আমার মনে হয়। তারপরে তো বাকিটা অডিয়েন্স হ্যাঁ শুটিং থাকে, শুটিংয়ে কিছু ভুল বোঝাবুঝিতে আমাদের শুটিং কিছুক্ষণের জন্য আটকে যায়, তার মধ্যে বৃষ্টি, খুব চ্যালেঞ্জিং ছিল শ্যুটটা করা। তার কারণ একটা রোড মুভি, এটা বর্ষার সময়, ছবিতে বর্ষার আবহাওয়া থাকে কিন্তু জোরে বৃষ্টি হলে আমরা শুটিং করতে পারবো। তার মধ্যেও যে আমরা শুটিংটা কমপ্লিট করতে পেরেছি, এবং 14 তারিখে এটা রিলিজ করছে। আমার মনে হয় গোটা টিমটা ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনে এবং এখন পোস্ট প্রোডাকশনে কাজ করছে, তাদের সবার কৃতিত্ব এটা, দুর্দান্ত টিমওয়ার্ক, যার ফলে আমরা এই ছবিটা করতে পেরেছি। সৌরসেনী কি অঞ্চলে পাবে? সৌরসেনীর আমার মনে হয় যে সৌরসেনী যে পারফরমেন্সটা করেছে, ইনিশিয়ালি আমার মনে হয়েছিল এই পারফরমেন্সটা কলকাতাতে কে করবে, আমি বুঝতে পারছিলাম না কোন অভিনেত্রী করবে, কারণ এরকম পারফরমেন্সের ধারে কাজ দিয়েও পারফর্ম করেছে বলে আমি অন্তত দেখিনি। তারপরে সৌরসেনী একটা ফ্যান্টাস্টিক জব, আমার মনে হয় সৌরসেনীর কেরিয়ারের এখনও বেস্ট। বাট আমার মনে হয় সৌরসেনী আরও দারুণ চরিত্র অভিনয় করবে, বাট এই চরিত্রটা সৌরসেনী আমার বাকিটা অডিয়েন্স করবে, কেরিয়ারের বেস্ট ঋষভ এবং সৌরসেনী। Nibba Nibbi, Nibba Nibbi. Now you become a Nibba, official Nibba. What do you want to say? খুবই ভালো লাগছে। প্রথমে বলি, শরৎচন্দ্রের সাথে তো আমার একটা খুবই মিল আছে, আমাদের জন্মদিনও একদিনে, এবং শরৎচন্দ্রের চরিত্র করে করেই আমি আমার ক্যারিয়ার বানিয়ে ফেলছি আর কি। প্রথমে শ্রীকান্ত, তারপরে এখন দেবদাস। বাট আই থিঙ্ক খুব ইন্টারেস্টিং, কারণ এই চরিত্রটা খুব আজকের দিনের, এখনকার যারা 20s আছে তারা খুবই সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি, তারা খুবই ফান ভালোবাসে, যেটা আমাদের ছবির মেন বক্তব্য, এবং তারা সব কিছুতে খুবই চটজলদি সব কিছু করতে পারে। আমরা এখনো ভাবি যে এখানে যাব, এই মেয়েটার সাথে কথা বলবো, কি ভাববে লোকজন, আমরা এত কিছু ভাবি, বাট ওরা ভাবে না। সো দে লিভ লাইফ ডেঞ্জারাসলি, এবং ওদের যে প্রেমটা, সেই প্রেমটার মধ্যে একটা অদ্ভুত পাগলামি আছে, যেটা আমার মনে হয় শরৎচন্দ্র যখন দেবদাস লিখেছিলেন তার মধ্যেও ছিল, পরবর্তীকালে যখন দেবদাস বারবার ফিরে ফিরে এসছে তাদের মধ্যেও ছিল। কিন্তু এইটা এখনকার সময় দাঁড়িয়ে, 2026-এ দাঁড়িয়ে যে পাগলামোটা আমরা চারিদিকে দেখতে পাই, যে সোশ্যাল মিডিয়ায় এত রকম ইন্টারেস্টিং রিল, মজার মজার রিল, সেই রকম চরিত্র এই দেবা। এবং তার জন্য অবশ্যই ধন্যবাদ দিতে চাই জি5-এর পুরো টিমকে এবং আমার ক্যাপ্টেন তথাগতদাকে। তথাগতদার সাথে এটা আমার 3 নম্বর ছবি, এবং আই থিঙ্ক সব থেকে ক্রেজিয়েস্ট ছবি এটা। এবং খুবই মজা পেয়েছি, কারণ এই যে একটা সুন্দর সেক্সি লাল রঙের গাড়ি দেখা যাচ্ছে, খুবই রেট্রো একটা লুক, এই গাড়িটা আমি সারা সিনেমা জুড়ে চালাতে পেরেছি, প্রচুর হাইওয়েতে স্পিডে চালাতে পেরেছি, এবং খুবই মজা লেগেছে আমার। সো আই থিঙ্ক এই থ্রিলটা আমরা যেটা শুটিং করার সময় অনুভব করেছি, সেটা মানুষ যারা জি5-এর পর্দায় লাইক অ্যাকচুয়ালি আ সেকেন্ড ফ্যামিলি টু মি। আর আরও ভালো লাগছে কারণ তথাদা এবং এত নতুন নতুন অ্যাক্টর বা এত সিনিয়র অ্যাক্টর যারা যারা আমাদের ক্যামেরার পিছনে কাজ করেছেন, এই আর একটা নতুন ফ্যামিলি তৈরি হলো, এবং সত্যিই খুব ফান করে কাজ হয়েছে। তাই অনেক ধন্যবাদ এন্টায়ার জি5 ফ্যামিলিকে। আর তথাদা
হ্যাঁ অফকোর্স রাষ্ট্রপতি শাসনটা ছিল আর একটা টাইমে কি করেছি না অ্যাকসেপ্ট করে নিয়েছি অর্ধেক সময় তাই জন্য আমি জোন আউট করে যেতাম এমনি যেটা আছে সেটা আমি চরিত্র অ্যাড করে দিয়েছি আমি জোন আউট করে যেতাম কি করব আর তুমি এতদিন পর্যন্ত যেরকম ক্যারেক্টার্স প্লে করেছো তো সেখান থেকে আউট অফ দি বক্স ক্যারেক্টার সো কি চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে অ্যান্ড হাউ ডিড মানে তথাদা হেল্প ইউ আউট উইথ দিস চ্যালেঞ্জেস I think Tothada himself is such a wonderful actor. তাই বাকি অ্যাক্টার্সদের জন্য না খুব সুবিধে হয়ে গেছে কাজ করতে যদিও যেভাবে আমি শুনেছি তথাদা কাজ করেন অনেকটা সময় উনি পান ফর রিহার্সালস টু সিট উইথ হিজ অ্যাক্টার্স অ্যান্ড টু ম্যাপ আউট দ্য ব্লকিং ইভেন সেটা এইবারে অতটা সম্ভব না হলেও প্রপার ভাবে রোজ বসা প্রত্যেকটা সিনকে মানে আমরা না ডাইসেক্ট করেছি ইফ ইউ লুক এট মাই স্ক্রিপ্ট ইট লুক লাইক মানে প্রত্যেকটা সেন্টেন্স ইজ বিং ডিসেক্টেড টাইম অ্যান্ড অ্যাগেন দ্যাট ইজ হাউ পার্টিকুলার হি ওয়াজ আমরা খুব কম সময়ে শুটিং করেছি যেহেতু তাই জন্য দেয়ার ওয়াজ নো স্কোপ ফর এনিথিং টু গো রং একটা শুটিংয়ে অনেক সময় অনেক কিছু রং হয় অ্যাটলিস্ট অ্যাজ অ্যাক্টার্স আমরা যতটা বা টেকনিক্যাল টিম বা যে কোনো টিম আগে থেকে যেই যতটা ভালো প্রি প্রোডাকশন বা রিহার্সাল করলে অটোমেটিক্যালি সেটে গিয়ে খুব ফ্রি হয়ে যায় ব্যাপারটা তো থ্যাঙ্কস টু হিম ফর দ্যাট হি হ্যাজ কনস্ট্যান্টলি গাইডেড ইনফ্যাক্ট শুধুমাত্র শুটিংয়ের সময় নয় ডাবিংয়ের সময় লাইক তথাদা হেল্প করে দাও তথাদা হেল্প করে দাও তো আমি ওটাই বলি যে আমি একটা স্কুলের ধরো একটা ক্লাসরুমের ব্যাক বেঞ্চার অ্যান্ড তথাদা ইজ দ্য প্রিন্সিপাল অফ দ্যাট স্কুল তো দ্যাট ইজ দ্য ইকুয়েশন দ্যাট উই হ্যাভ এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং চরিত্র একজন প্লে করেছে আমার মনে হয় তারও কেরিয়ারের ওয়ান অফ দ্য ফাইনেস্ট কাজ সেই ছবিতে করেছে দেবপ্রসাদ হালদার প্লিজ দেবপ্রসাদ এই ছোট্ট সাইজে ধোকা খাবেন না কারণ এটা আসলে ছোট একটা বোমা যে বোমাটা 14 তারিখ পর্দায় থাকবে দেবাশিস এখানে একটা